নমস্কার বন্ধুরা, আজকে আমি পেঁপে দিয়ে পনির বানিয়ে দেখাবো। তো পনিরের এই রেসিপিটা খুবই সুন্দর হয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখানে নিয়েছি একটা পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁপেটা আমি সবটা দেব না, হাফ দেব। তো হাফ আমি কেটে নেব, কেটে খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তো পুরো পেঁপেটা আমার লাগবে না। তো দেখুন এখানে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা জারে নিয়ে নেব। তো সবগুলো এরকমভাবে জারে নিয়ে নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো একটা পেস্ট বানিয়েছি, কিন্তু খুব একটা মিহি হয়নি, স্মুথ হয়নি। তো আমি সামান্য একটু জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দেওয়া যাবে না, খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। তো এখন ওটা বাটিতে ঢেলে নেব। তো দেখুন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখানে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আর 10 টাকা দামের যে মিল্ক পাউডারগুলো পাওয়া যায়, সেই মিল্ক পাউডারগুলো 1 প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা যদি মিল্ক পাউডার না দিতে চান নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, মিল্ক পাউডার ছাড়াও বানাতে পারবেন। তো এখন আমি মিশ্রণটা এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে নিয়েছি একটা প্লেটে তেলটা ভালো করে ব্রাশ করে দিলাম। তেলটা ব্রাশ করে দিলে ওটা যখন হয়ে যাবে সুন্দরভাবে উঠে আসবে। তো এখন ওটাকে থালে প্লেটে এরকমভাবে নিয়ে নেব, নিয়ে এরকমভাবে স্প্রেড করে দেব সব দিকে। খুব সুন্দরভাবে ওটাকে সেট করে দিতে হবে। যখন ওটা হয়ে যাবে তখন ওটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন প্লেট থেকে ওটা আরও মাঝখানে এসে যাবে। তো এটা খুব সুন্দর করে ওটাকে স্প্রেড করে দিতে হবে, সব দিকে সমানভাবে ফেলতে হবে। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন ওটাকে 20 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। তো দেখুন হাতে অল্প অল্প লাগছে, কারণ ওটা গরম আছে এখনও, তাই অল্প অল্প লাগছে। ওটা ঠান্ডা হয়ে গেলে আর লাগবে না। তো কিছুটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন হাতে আর এখন লাগছে না। তো ওটা পারফেক্ট হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য আরও ছেড়ে দেব 10 মিনিট। আর এদিকে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব আলুগুলোকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখন দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব। ততক্ষণে যে পনিরটা আছে, পনিরটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম আছে। তো এই অবস্থায় আমি ওটাকে কেটে নেব। তো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো যারা পেঁপে খেতে পছন্দ করেন না, পেঁপের অনেক সময় আমরা ঘরে তরকারি বানাই, তো ওটা ভালো লাগে না খেতে, তো আপনারা এরকমভাবে যদি পনির বানিয়ে খেতে পারেন তাহলে খুবই ভালো লাগবে। তো একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ওটা পারফেক্টভাবে বানাতে গেলে তো জল খুব একটা বেশি দেবেন না, একটু ড্রাই অবস্থায় ওটাকে বানাতে হবে। খুব একটা বেশি জল করলে কিন্তু ওটা পারফেক্ট হবে না। তো এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। তো কাটতে গেলে একটু চাকুতে লাগবে, কারণ আমরা যখন দোকান থেকে পনির কিনে আনি তখন যখন আমরা কাটি তখনও কিন্তু চাকুতে একটু লাগে। তো ওটা কোনো সমস্যা হবে না। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর কত সুন্দর প্লেট থেকে উঠে আসছে। তো এরকমভাবে আমি সবগুলো এরকমভাবে আলাদা করে নেব। তো একটার সাথে একটা এরকমভাবে লেগে আছে, তো এগুলোকে আমি এরকমভাবে আলাদা করে দেব। তো সবগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন আলুগুলোকে দেখে নেব। তো আলুগুলোকে আরও একবার নাড়াচাড়া করে নেব।
তো আলুগুলো এক পিঠ হয়ে গেছে, তো আরও এক পিঠ বাকি আছে। তো এরকমভাবে উল্টিয়ে দেব, যেদিকটা হয়নি সেদিকটাও এরকমভাবে সুন্দর করে উল্টিয়ে দেব। তো এখন আরও একবার ভালো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। তো আরও একবার ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো উঠিয়ে নিলাম। এখন যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে, যেহেতু ওটা পেঁপের, তো পেঁপের একটা স্মেল তো থাকে, অনেকে পছন্দ করেন না। তো এরকমভাবে যদি পনিরটাকে ভেজে নেওয়া যায় তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো পনিরটাকে এরকমভাবে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো এপিট ওপিট করে এরকমভাবে উল্টিয়ে ভেজে নেব। তো দেখুন এপিট ওপিট করে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। তো বাকি যেগুলো আছে সেগুলোকেও এরকমভাবে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন চুলায় কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে, 2টো লবঙ্গ আর 2টো এলাচ, আর দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে আলু আর পনিরগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেব। তো এগুলোকে দিয়ে দিলাম, এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। তো আজকে আমি এখানে টমেটো কুচি দেব না, টমেটো কুচি বদলে আমি আজকে টমেটো সস দিয়ে করব। তো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিলাম কারি পাউডার। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম জল, 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কত সুন্দর কালার এসে গেছে। তো আপনারা যদি টমেটো সস না দিতে চান টমেটো দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। তো আজকে আমি টমেটো সস দিয়েই করলাম। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ওটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলা, 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। তো এরকমভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার তরকারিটা হয়ে গেছে। তো দেখুন একদম পনিরের মতো লাগছে, কেউ বুঝতেই পারবে না যে ওটা ঘরে তৈরি পনির। তো এখন একটা বাটিতে রেখে দিচ্ছি। তো ওটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে আপনারা খেতে পারেন। খুবই সুন্দর রেসিপিটা, খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো হয়। তো খুবই সুন্দর হয় এই রেসিপিটা। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।